জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের। এরপর জানিয়ে দেব মানুষ প্রতিবাদ শুরু করেছে, ছলচাতুরিতে কাজ হবে না বলেছেন ফখরুল। এদিকে উস্কে দেওয়া কিছু ব্যক্তির নাম ও ফোন নম্বর দিয়েছেন সমন্বয়কারীরা বলেছেন হারুন। আরও জানিয়ে দিব সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে বলেছে আইএসপিআর। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের। ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকির মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। রোববার ২৮ জুলাই রাতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানান সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ওই ৬ সমন্বয়কের কর্মসূচি ঘোষণা প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়করা। এ বিষয়ে সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে বলেন, সমন্বয়কদের জিম্মি করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া বক্তব্য রিডিং পড়েছে। আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং জোরপূর্বক বক্তব্য আদায় করার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন চলবে। মানুষ প্রতিবাদ শুরু করেছে, ছলচাতুরিতে কাজ হবে না বলেছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যতই ছলচাতুরি করুক না কেন গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে, এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। রোববার ২৮ জুলাই দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। ফখরুল ইসলাম বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং গণহত্যা নির্যাতন অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলবে। দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের ৯,০০০-এর বেশি নেতাকর্মী গ্রেফতার ও অনেককে রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে ফখরুল বলেন, সারা দেশে ৯,০০০-এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত সাবেক এমপি, মন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫-৭ দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। তাদেরকে নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে। তারা আদালতকে অবহিত করেছে, তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত। তাদের ওপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। জেলখানার ভিতরেও নেতাকর্মীদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী।
পুলিশ হেফাজতে নির্যাতন মানবতাবিরোধী অপরাধ। উস্কে দেওয়া কিছু ব্যক্তির নাম ও ফোন নম্বর দিয়েছে সমন্বয়কারীরা, বলেছেন হারুন। সম্প্রতি দেশব্যাপী গড়ে ওঠা কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এমন ৫ জন সমন্বয়কারীকে ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে থাকা এসব সমন্বয়কারীরা সারা দেশে সহিংসতার ঘটনার নেপথ্য থেকে উস্কে দেওয়া কিছু ব্যক্তির নাম ও নম্বর দিয়েছে। রোববার ২৮ জুলাই বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এমন তথ্য পেয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। সমন্বয়কদের জিজ্ঞাসাবাদে কেমন তথ্য পেয়েছে ডিবি জানতে চাইলে হারুন বলেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সুন্দর একটা আন্দোলন ছিল, এই আন্দোলনের সময় তাদের সঙ্গে কারা যোগাযোগ করার চেষ্টা করেছে, কারা তাদের উস্কানি দিয়েছিল, আমরা তাদের কাছে এসব বিষয়ে নাম জানতে চেয়েছি, তারা কিছু নাম ও নম্বর আমাদের দিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে, বলেছেন আইএসপিআর। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রবিবারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করে। এতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে গত ২০ জুলাই ভোর হতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে। ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুন আর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ছাত্রলীগের ৩ নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন আর রশিদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৯ সেপ্টেম্বর ছাত্রলীগের ৩ নেতাকে থানায় এনে মারধর করা হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ১১ সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে ১২ সেপ্টেম্বর রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।